আর ভাই বলো না, এই হরিপুরের ভাষা আমি বুঝতে পারি না। আগে আমি হলাম দাইমা, তার লোকের বাড়ি বাড়ি গিয়ে লাড়ি ছিদন করে বেড়াই। তা সে সাচেরি শগুন হাটের মরা ঘাটের মরা আমাকে কত নামে ছিন্ন করে ডাকছে। কেন ভালো ডাক হয় না, কেন বিহীন বুঝতে পারে না, কেন ভাবি বুঝতে পারে না। আগো আমি নাই বয়সটাই হয়েছে, আমার ভিতরে রস কমে নি। আর রসে কত চিনি ভিজি খাইছে। মন্ডল মশাই বলুন ভাই। ভাই বড় বিপদে পড়েছি ভাই। হ্যাঁ ভাই, আপনাদের হরিপুরের ভাষা আমি বুঝতে পারছি না ভাই। কি ভাষা ভাই? আপনাদের হরিপুরে দাইমাকে কি বলি ডাকে ভাই? তুমি কি বলেছো? আমি দাইমা বলেছি। তাই দিয়েছে? আমাকে অনেক কিছু দিয়েছে। দিয়েছে? কি বলতে হয় জানো না? না ভাই। তবে শোনো। হ্যাঁ ভাই বলো। তুমি বলবে ও মা ধাত্রী। ও মা ধাত্রী। হ্যাঁ, তাহলে উত্তর দিবে? তাহলে উত্তর দিবে। ভাই বসো। আমি বসছি ভাই। কত সুন্দর ডাক, ও মা ধাত্রী, তাহলে উত্তর দিবে। ও মা ধাত্রী আছো গো, মা ধাত্রী। ও আল্লাহ, কি মধুটা, কি মধুটা। ওরে আমার সোনা, ওরে আমার ময়না, ওরে আমার জাদু। আই বাপ ভাই ভাগার আমার। তোর বুকে পাক, তোর মুখে দাড়ি দিল, জানিস কোর মানে খাসি। কি করে জড়ি ধরছে গো। এই, আমি ভাতার মারি দুই ছেলের মা হয়েছি, কেউ কলঙ্কিনী বলতে পারবে না। আর তোর সাহস তো কম, তোমাকে জড়ি ধরি। তুমি বাপ ভাই ভাতার বলে ডাকিছ, তার লিগে আমি ডিস্টেন্স বজায় রাখবি, দূরত্ব বজায় রাখবি সবসময়। এই শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই শোন, বলছি আমার ভাতার মারি ছেলের মা হয়েছে, কেউ কলঙ্কিনী বলতে পারে না। কিভাবে হলো? দুই ছেলের মা যে তুমি বললে, ওগো স্বামী মারি ছেলের মা হওয়া যায় না? গো হবে গো, দুই ছেলের মা হতে পারবে ভাতার মারি? পুঁজি দিতে বলো। ওগো হয় না গো, হয়। ও আমাদেরকে সাপোর্ট করে দিচ্ছে। আরে মুখ ভাঙি ফেলবা যদি না। তো মাছে পুঁজি দেব, ওই তো মাছ যা কুরবানি। এই শোন, কি করে জানিস? আমি বুঝিয়ে দিচ্ছি স্বামী মারি ছেলের মা হওয়া। যাও। আমার স্বামী যখন খোলচাটা চাকরি করতো, আরে ছোড়া, খোলচাটা চাকরি করতো। খোলচাটা কোথায়? খোলচাটা, খোলচাটা, বলো কলকাতা। হ্যাঁ ওই কথা, ওই কথা। আমার বাবা বেড়াই না বাংলা ভাষা। ওই কথায় চাকরি করতো স্বামী আমার। হাইরে চাকরি, ওরে চাকরি, ওরে চাকরি, কি চাকরি? আল্লাহ মস্ত চাকরি। আরে কি চাকরি? স্বামী আমার কলকাতায় ডেন চাপ। ওরে চাকরি, হাইরে চাকরি। বাথরুমের ডেন। হ্যাঁ, তার স্বামী আমার ডেন চাপ করেছে মেলা দিন, অনেক টাকা হয়েছে। হওয়ার পরে স্বামী যখন আমার কলকাতায় ছিল, তখন আমি 1 মাসের গর্ভবতী। 1 মাসের গর্ভ? হ্যাঁ, মানে কদিন হলো গিয়েছে। দিয়ে স্বামী আমার মেলা দিন কলকাতায় থেকেছে। স্বামী হিন্দি বাংলা ভুলে গেছে, বাংলা ভুলে গেছে। হিন্দি কথা শিখে নিয়েছে। হ্যাঁ, এবার স্বামী বাড়ি আসলো। স্বামী বাড়ি আসতে আসতে মানে আমাকে বলছে, হালেমা, ও হালেমা। আমি বলছি আল্লাহ, কমাস পর বাড়ি আসছে, আমার জানে তো ছোট ছাড়া হবে রে। আমার ডাক দেখি ভয়ের জ্বালায় বুকের ভিতর ধুকুস ফুকুস, ধুকুস ফুকুস করছে। এখন লেবু লেবু করে হচ্ছে আল্লাহ ভিতরে লেবু 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 করছে। দিই তখন আমি দরজা খুলে দিল, তখন আমি 2 মাসের গর্ভবতী। 2 মাসে? হ্যাঁ। দিস আমি তখন বলছে হালেমা, মানে হিন্দি বলছে, হালেমা কুছ খানা চাইয়ে, খাएंगे। খাएंगे? হ্যাঁ। কি খাएंगे? আমি তো জানি নি বাপ, হিন্দি মিন্দি আমি বাবার জন্য শুনিনি। দি তখন আমি খেতে মেতে দিয়েছি। স্বামীর আমার গলায় ভাত আটকে গিয়েছে। স্বামীর গলায় ভাত আটকে গিয়ে আমাকে বলছে হালেমা ওয়াটার, হালেমা ওয়াটার, হালেমা ওয়াটার। আমি লোকটা ও মোটর ভাজা কেন চাইছে, ভাত দিলু ভাত খাবে, আবার মোটর মোটর কেন করছে। স্বামী আমার ওয়াটার ওয়াটার করে, আমি মোটর ভেজিয়ে দিই। স্বামী আমার ওয়াটার ওয়াটার করে, আমি মোটর ভেজিয়ে দিই। ও স্বামী ওয়াটার ওয়াটার করে আমার মোটর খেয়ে মরল রে। ওরে আমার বুবু রে।
মোটর খেয়ে মরলো তো স্বামী আমার মরে গেল। তখন আমি ছিলাম 3 মাসের গর্ভবতী। স্বামীকে আমার 3 মাসের মধ্যে মাটি দিয়ে আসিল। মাটি দেওয়ার পর 7 মাস পর আমার জোড়া ছেলে হইলো। হইলাম না আমি স্বামী মরে 2 ছেলের মা। কটা হইলো 2 ছেলে, জোড়া ছেলে, যাওয়া ছেলে। যাওয়া ছেলে হ্যাঁ, 2 ছেলের মা হইলে আমি কলঙ্কিনী। ছেলে কিন্তু আমার স্বামী। ঠিক আছে তুমি সত্যি সাধুরি তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে আসো বলা সাহস কত রি হারে আমি যাইতে নাই তো যাইতে আছি কেন আমি মুচি হয়ে গেছি কেন আমি ডোম হয়ে গেছি কেন আমি চাড়াল হয়ে গেছি কেন আমি সাঁওতাল হয়ে গেছি কেন হাজরা হয়ে গেছি কেন আদিবাসী হয়ে গেছি ভাঙড়ি হয়ে গেছি ওরে সুলালা বল ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো কি ঝামেলায় পড়লাম ভাই ওগো ধাত্রী মা এদিকে শুনো কি আমাদের তো সদাগর মশাইকে ছোড়া বলছে তোমাকে যেতে হবে হাগো আমি কোথায় যাবো আমাদের সদাগর মশাইকে চিনো চিনি তো ও একটা মেয়ে পাইনি মেয়ে হ্যাঁ পেয়েছে ওই মেয়ে তো ছেলি হয়েছে ছেলি আরে সওদাগর আমার থেলির ব্যবসা জুড়িছে বলো দিনি আরে সওদাগর মাসায় কত টাকা পয়সা আর ও কেন থেলির ব্যবসা করবে এদিকে আসতে বলিস না থেলি নিব তোমাকে সদাগর মশাই 2 গাড়ি থাইলে দিবে 2 গাড়ি দিবি তাহলে কি বড় ঝামেলায় পড়ে গেলাম আর শুনো সন্তান হচ্ছে সন্তান ওরে আল্লাহ তোর মাকে ধরুক শয়তানে তোর বাপকে ধরুক শয়তানে তোর নানিকে ধরুক শয়তানে তোর খালাকে ধরুক শয়তানে ওরে শগুনের বেটা আমাকে কেন শয়তানে ধরবে ও কথা বলিস নি বাপ শয়তান ছাড়াতে কিছু নয় মন্ডল পাড়ায় কি দুঃখের কথা কি দুঃখের কথা শয়তান আমি ছাড়াতে গেছি মন্ডল পাড়ায় ওই মন্ডল পাড়ায় করিম নাই করিম করিমের বুকে শয়তানে ধরেছে করিম তাড়াতাড়ি করে বসে বলছে হালে মা এদিকে আসলে কি হইল বলছে আমার বুকে শয়তানে ধরেছে আমি কেন শয়তান ছাড়াতে শয়তান যখন আমি ছাড়াতে গেছি ভাই শয়তান আমি ছাড়িছি শয়তান তখন আমার বেড়ে গেছে তুই বলছে হালেমা তুই আমাকে ছাড়ালি ভাই আমি তোকে ধরবো হ্যাঁ শয়তান বলছে আমাকে তোকে ধরবো ও আল্লাহ শয়তানের ভয়ে আমি আগে আগে দৌড়ি শয়তান আমার পিছে পিছে দৌড়ে ও আল্লাহ আমি আগে আগে দৌড়ি শয়তান আমার পিছে পিছে দৌড়ে দৌড়তে দৌড়তে ওই মন্ডল পাড়ায় পাকুড় গাছটা আছে উঠছি পাকুড় গাছ আল্লাহ আমি ভয়ে চলা উঠে পড়েছি একবারে মগডালে আগাই দিয়ে তখন শয়তান দেখছি পাকুড় গাছের গোড়ায় দাঁড়িয়ে বলছে হালে মাথাকে ধরবো হালে মাথাকে ধরবো আল্লাহ আমার ভয়ে চলায় মুততে লেগেছি আমি আল্লাহ মুতবো না সেই শয়তান একবার বলছে ধরবো খাবো ধরবো ভয়ে চলা যখন আমি মুততে লেগেছি শয়তান এ বিদেবি কিছু না বুঝতে পেরি সে দড়ির মতো করে ধরে উঠে পড়ছে গোয়ায় ওয়াল্লাহ ধরে যখন উঠে পড়ছে আমি বলছি এত বেকাজ হয়ে গেল কাজ হয়ে গেল আমাকে ধরে ফেলবে আমি মুখ বন্ধ করে দিচ্ছি ও মা রশি কেটে গেলে কি হয় জানিস নি শয়তান পড়ে দে ধাপ ধর আমাকে পড়ে গেল দিবি মরে গেল তুমি আমি যাবো না বা যাবা না তো ঠিক আছে তুমি বসো হ্যাঁ বসলাম মন্ডল মশাই উঠে এসো ভাই বলুন ভাই ভাই একই হবে না কেন এই যে মায়েদের হয় হ্যাঁ ও কাঁদে না ছেলেকে কি বলে ও তুমি জানো না তাই শোনো কেউ বলে মুনামনি কেউ বলে কোথাগুথি মুনামনি কোথাগুথি মুনামনি বলো। কোথাগুথি মুনামনি কোথাগুথি কেউ বললে মুনামনি কোথাগুথি তাই বললে ঠিক চলে যাবে মুনামনি কোথাগুথি ও শোনো এবার মনে চাপিছে কি কথা এবার মনে চাপিছে কি কথা কি কথা জানো কি ওই সদাগর মশার মেয়ের মুনামনি হয়েছে ওরে কপাল আর এই কথা দিন লাগে বুঝতে এই ঘুমাচ্ছিস কেন মরণ নাই শুলালা এই বলো এই মুনামনি হয়েছে আমি যাব যাবা? আমার 3খানা শর্ত আছে এমন কি সত্তর বলো আমি এই এখান থেকে বহরমপুর কত দূর হবে বহরমপুর বহরমপুর হ্যাঁ বেশি না ওই 25 কিলোমিটার রাস্তা 25-30 কিলোমিটার আমি ওর এখানে শাড়ি নেব অত বড় শাড়ি বিক্রি করবা কেন অত বড় শাড়ি আমি পরবো কিভাবে পরবা ওদের এক কাম করবো সে কাম করবো পড়াই গেল আর কি লিবা আর ওই সকাল বেলা মন্ডল বাড়ি করাতে করতে কি বলে 16 পোয়া গাড়ির চাকা আমি অত বড় নাকের নথ নিব তোমার নাকের ফুটি আছে
আইলো কোন ঘৃণার কথা বলো তুমি? আগো চাচা লাকের ফুটি নাই আমার। আরে ওটা ফারাকার ব্রিজ তৈরি হয়েছিল না, আমার লাকের ফুটির মাপলিক তৈরি হলো। ফারাকার ব্রিজ ওই যে হাওড়ার ব্রিজ তৈরি করার লাগি কোনো মাপ পাইলো না, লাস্টে আমার লাকের ফুটির মাপলিকে হাওড়ার ব্রিজ